এটা নিয়েছে সিঙ্গেল, ফেসবুকে ছাড়ার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমাকে দিয়েছে, মানে আলম কি এখন সিঙ্গেল থাকতে চায়? সিঙ্গেল থাকতে পছন্দ করে। আর আমাকে দিয়েছে আই এম ম্যারিড। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওইগুলা চাই। পুরো পৃথিবীর মানুষই তো জানে। আর দেখেন ওখানে আরেকটা পুরুষও গেছিল, আমি এই ছবিটা তুলে রাখছিলাম, সে লেখছে আই এম মানে 100% ম্যারিড। এটাই হলো পুরুষ মানুষের ভেদাভেদ। এটাও পুরুষ মানুষ, ও পুরুষ মানুষ, কিন্তু ও জানোয়ার, লুচ্চা, মাগিখোর। আর এ হলো প্রকৃত পুরুষ মানুষের বউ বুরকা পরে নিয়ে আসছিল। মানে পুরুষ মানুষ, আর হলো পুরুষ নামের কলঙ্ক। ওর মতো পুরুষের জন্য এরকম কিছু পুরুষের দুর্নাম হয়। আচ্ছা, তো আলমের আসলে কি বিচার চাচ্ছেন আপনি? আমি বিচার চাচ্ছি আমার নিয়ে সংসার করুক, আর আমি ছাড়া ওর সাথে কেউ সংসার করতে পারবে না। আমি ওর টাইট করে সংসার করতে পারবো। লুচ্চামি গুলো আমি ওর ধরে ফেলি, বুঝেছেন? আর কেউ ধরতে পারবে না। আচ্ছা, তো এখন যে থানায় আসলেন, আসলে থানা থেকে কোনো সমাধান কি? না, আমি থানায় আসলে যাইনি। আমার ফ্যামিলির লোকজন আসছে, তো তারা আসার পরে তারা যেটা বলবে ওইটাই। আর আমি, আমার বাড়ির লোক আমার লাগবে না, আপনারা থাকেন, ওয়েট অ্যান্ড সি, দেখতে থাকেন কি হয় সামনে। আচ্ছা, লুইসগিরি কিভাবে ভালো করতে হয় সেটাও আমি জানি, কিন্তু আসলে আমি ব্যর্থ কিসের জন্য শুনবেন? আমি মানে কি কেমন একটা হয়ে গেছি। আমি একটা সময় ওর সাথে গ্যাঞ্জাম করে আমি আবার বাজারে ধরে মাপ চাই। আমি আসলে চাচ্ছি আমার সংসারটা টিকে যাক, খারাপ হোক আর ভালোই হোক, আস্তে আস্তে ভালো হয়ে যাবে একটা সন্তান হওয়ার পরে। এই জন্য আমি চাচ্ছি আমার সংসারটা টিকুক, এই জন্য বারবার আমি মাপ চাই। লুইস হোক যাই হোক, মানুষ তো পরিবর্তনশীল, ওরও তো বয়স আছে, আমারও তো বয়স আছে। আমি তো আর এক স্বামীর ঘরে গেলে সে ওর থেকে ভালো হবে না, ভালো হবে কিনা খারাপ হবে এর কোনো তো মানে নেই, সে তো খারাপ হতে পারে এর থেকে। এই জন্য আমি চাচ্ছি ওরই ভালো করে নিয়ে সংসার করতে। আসলে আমি ওকে টিকটকে SMS দিছিলাম, ওর কিছু প্রথম যে কথাগুলো অনেক ভালো লাগছিল, নামাজের ভিডিও টিডিও দেখে আমি ওরে SMS দিছিলাম, কিন্তু কোনো রিপ্লাই দিইনি। তারপরে ওর এই মোহাম্মদ আলম হাসানে SMS দিছিলাম, তখন আমার রেসপন্স দিইনি। যখন আমার কিছু ছবি দিছিলাম, গহনা পরা ছিল কিছু গোল্ডের, ওই ছবি দেখার পরে ও রেসপন্স করে। তারপর থেকে কথা হয়, তখন শর্মিলার বিষয়ে, মুক্তার বিষয়ে বলে যে ওরা পরকিয়া করতো, ওদের আমি ছেড়ে দিছি এই কারণে। বাট আমি জানি না যে আসলে আমার ব্যাংকে টাকা আছে, সোনাদানা আছে, এই লোভে আমার বিয়ে করছে, এটা আমি জানতাম না। যদি জানতাম টাকা আছে সেটা আলম জানলো কিভাবে? আসলে আমার অ্যাকাউন্টে টাকা আছে, দেখবে না? ওর এই যে ছেলের ওই ড্রোন কিনে দিলাম, তারপরে বাজারঘাট করি, এগুলো দেখবে না? আচ্ছা, এটা তো বিয়ের পরে দেখলো। হ্যাঁ, তো আগে আসলে বিয়ের আগে ফুড পান্ডা সব জায়গায় কেনাকাটা করতাম, ওরও মার্কেট করে দিছি, ওইটা দেখছে। আচ্ছা, এরকম কত কত জায়গায় গিয়েছিলেন তার সাথে? বেশি জায়গায় যায়নি, আপনার বসুন্ধরার ভিতরে, এরিয়ার ভিতরে, ওখানে আমি থাকতাম, ওইখানে বসুন্ধরা সিটির ভিতরে মার্কেট করছি, ওইখানেই খাওয়া দাওয়া করছি, এর বাইরে কোথাও যাইনি। আর 300 ফিট গেছিলাম একবার। না না, বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্ক হয়নি। বিয়ের দিন টানাটানি মারামারি, বিয়ের দিন মারামারি হয়েছে, এই যে মেরেছে সে ভিডিও আছে আমার কাছে, জোর করে মেরে মেরে ওর বাসায় নিয়ে গেছিল। আমার হ্যাঁ, আমার বাসা থেকে জোর করে নিয়ে গেছিল।